বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। মা বাবার এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাকে দিছেন, যেটা আমরা যদিও জানি, কিন্তু অনেক ক্ষেত্রে তারার এই সম্মান দেখাইতে গেলে আমরা ফেল করি। আমি ফেল করি, আপনারা হয়তো আমার মতো নাই। যে জায়গার মধ্যে আল্লাহ পাকে কোরআন মজিদের মধ্যে শব্দ ইউজ করা হয়েছে উফ, আপনি বিরক্ত ইয়া উফ শব্দটা পর্যন্ত আপনি মা এবং বাবার সামনে করতা না, জাহির করতা না, কারণ মা বাবায় আঘাত পাইবা। লেট অ্যালোন, নেভার মাইন্ড আপনি তর্ক করবা, আপনি গালিগালাজ করবা, আপনি অন্যায় অত্যাচার করবা। উফ শব্দটা হওয়া পর্যন্ত আল্লাহ পাকে মানা করছেন, নিষেধ করছেন। আমরা কি আসলেই মা বাপরে এই ধরনের সম্মান আমরা করি? ইলাল্লাহ খান কি আমরা এই স্থান কি মা বাবারে দেই? তারপরে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আম্মাজান রে খোয়াইলিছেন, দুনিয়া থেকে গেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6-7 বছর ইলাল্লাহ খান বয়স আছিল, ওলামা হতে হইন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তাও আমরা রে উম্মত রে বুঝাইবার লাগি মার মর্যাদা কতটুকু, যে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি নমাজের মধ্যে থাকতাম আর আমার খানের মধ্যে আওয়াজ আইতো, আমার মা জানে আম্মা জানে আমার আওয়াজ দিছেন, আমি নমাজ ভাঙ্গে গেলে আমার মার ডাকে আমি সারা দিতাম। এত বড় মর্যাদা, এত বড় সম্মান মা এবং বাবার আল্লাহ পাকে যদি দিছেন, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে যদি দিছেন, আমি আর আপনি কি সত্যিকার আকারে মা এবং বাবারে এই মর্যাদা দিলাম? যদি দেই না, তাহলে আপনার আর আমার এবাদত যতটুকু আছে উলামা হতে হইন একটুকু খবর হইতো নাই। ইভেন কি হওয়া হয়েছে লাইলাতুল কদর, এত বড় রাত, এই রাত্রেও যে সন্তান মা বাবার নাফরমান হইব, মা বাবার সাথে অন্যায় করবো, অত্যাচার করবো, তারার ই রাত্রেও সব মানুষে মাফ পাই দিতে পারে। কিন্তু কয়েক দাগি মানুষ আছে, এক দাগি মানুষ হইল যারা মা বাবার সাথে অন্যায় করে, অত্যাচার করে। তো আমরা আসলে সতর্ক থাকা উচিত। আর যতটুকু আমরা জ্ঞান অর্জন করছি, যতটুকু আমরা জানি, ততটুকুর উপরে আমরা প্র্যাকটিস করা একান্ত প্রয়োজন, নতুবা আমরা ফেল হয়ে যাব। ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।